নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি 1 কাপ আটা দিয়ে দীপাবলি স্পেশাল একটি স্ন্যাক্সের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। একটা মিক্সিং বোলে নিয়ে নিলাম 2 কাপ পরিমাণে ময়দা। তবে আপনারা চাইলে এখানে ময়দার পরিবর্তে আটাও ইউজ করতে পারেন। এরপর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। আমি 2 কাপ পরিমাণে ময়দা নিয়েছি। আপনারা চাইলেই আটা ময়দার পরিমাণটা কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন। এরপর হাফ টেবিল চামচের মতো জোয়ান এইভাবে হাতে ঘষে দিয়ে দিলাম। এরপর 1/4 কাপ দিয়ে দিলাম সাদা তেল। এবার সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। তবে একটু সময় নিয়েই এই কাজটা করতে হবে। তো দেখুন বন্ধুরা, আমি 3 থেকে 4 মিনিট টাইম নিয়ে খুব ভালোভাবে ময়ামটা মেখে নিয়েছি। দেখুন এইভাবে হাত দিয়ে মুঠো করলে মুঠো হয়ে যাচ্ছে, মানে ময়ামটা পারফেক্টভাবে মাখা হয়ে গেছে। এবার একটু একটু করে জল দিয়ে একটা ডো বানিয়ে নিতে হবে। তবে আমরা ঠিক যেমন রুটি পরোটার জন্য আটা মেখে নিই, তার থেকে একটু শক্ত মেখে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, আমি একটা ডো বানিয়ে নিয়েছি। ঠিক এই রকমভাবেই একটা ডো বানিয়ে নিতে হবে। একটু হাত দিয়ে এইভাবে চেপে চেপে ডোটাকে আর একটু স্মুথ বানিয়ে নিচ্ছি। তবে এই কাজটা অবশ্যই করতে হবে, তাহলে খাড়িগুলো একদম পারফেক্ট দোকানের মতোই হবে। প্রায় 1 থেকে 2 মিনিট টাইম নিয়ে আমি আটাটাকে বেশ ভালোভাবে মেখে নিয়েছি। এবারে এরকম একটা গোলাকার শেপ দিয়ে দিলাম। এবার একটা ছুরি দিয়ে এইভাবে কেটে নিতে হবে। তবে এখানে ঠিক যেমন রুটি পরোটার জন্য আমরা লেচি কেটে নিই, সেইভাবে কিন্তু লেচি কেটে নিলে হবে না। এইভাবেই ছুরি দিয়ে লেচিগুলো কেটে নিতে হবে। লেচিগুলো আমি এইভাবে কেটে নিয়েছি। এবার একটা রাউন্ড শেপ দিয়ে দিতে হবে। দেখুন একটা রেডি হয়ে গেল। এইভাবে আমি বাকি সবগুলোই বানিয়ে নেব। সব লেচিগুলোই আমি এইভাবে রাউন্ড শেপ দিয়ে দিয়েছি। এবার একটা ছোট বাটিতে আমি নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার, আর 1 টেবিল চামচ পরিমাণে নিয়ে নিচ্ছি ময়দা, আর নিয়ে নিলাম 1/4 কাপ সাদা তেল। এই উপকরণগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। ময়দা, কর্নফ্লাওয়ার আর সাদা তেলের মিশ্রণটা একদম রেডি। এবার এটা আমি সাইডে সরিয়ে রেখে দিলাম। এবার লেচিগুলোকে বেলে নিতে হবে। তবে এখানে বলে রাখি আপনাদের, এই আটাটা মেখে নেওয়ার পর কিন্তু রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই। এটা সাথে সাথেই বানিয়ে নিলেই হবে। আমি এই ফ্লোরেই রুটিটা বেলে নিচ্ছি। ঠিক যেমন রুটি বেলে নিই, তার থেকে অনেকটাই পাতলা বেলে নিতে হবে আর বড় সাইজে বেলে নিতে হবে। সেই জন্যই আমি এখানে বেলে নিচ্ছি। তবে শুকনো ময়দা দিয়ে রুটিটাকে বেলে নিতে হবে। দেখুন বন্ধুরা, একটা রুটি আমি বেলে নিয়েছি।
তবে এই রকম পাতলা রুটি বেলে নিতে হবে। এবার এটা আমি সাইডে সরিয়ে রেখে দিলাম। আরও একটা রুটি আপনাদের বেলে দেখাচ্ছি। দেখুন আরও একটা রুটি বেলা হয়ে গেল। এই একইভাবে আমি সব রুটিগুলোই বানিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, আমি সব রুটিগুলোই বানিয়ে নিয়েছি। আর একটার উপরে আরেকটা আমি রুটি এইভাবে রেখে দিয়েছি। তবে একটু শুকনো ময়দা ছড়িয়ে তারপরেই রেখে দিয়েছি, না হলে কিন্তু জড়িয়ে যেতে পারে। এরপর একটা রুটি আমি নিয়ে নিলাম। এর মধ্যে ময়দা, কর্নফ্লাওয়ার আর সাদা তেলের যে মিশ্রণটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা এখানে 1 টেবিল চামচ পরিমাণে দিয়ে দিলাম। এবার রুটির চারিপাশে এইভাবে মেখে নিতে হবে। তারপর ওপর থেকে একটু শুকনো ময়দা ছড়িয়ে দিলাম। তারপর আবারও এর উপরে আর একটা রুটি রেখে দিলাম। এবার সেম পদ্ধতিতেই আবারও আমি ময়দা, কর্নফ্লাওয়ার আর সাদা তেলের মিশ্রণটা এর মধ্যে দিয়ে দেব। আমার 2 কাপ ময়দা থেকে টোটাল 8 পিস রুটি হয়েছে। তো আমি 2 ভাগ করে এইভাবে রুটিটা বানিয়ে নেব। মানে 4টে রুটি এইভাবে আমি রেখে দিচ্ছি, একটার পর আরেকটা। তারপর এই একইভাবে আরেকটা রুটিও আমি বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, একটা বানিয়ে নিয়েছি। আর 4টে যে রুটি রয়েছে এই একইভাবে আমি এটাকেও বানিয়ে নেব। দুটো রুটি আমি এইভাবে বানিয়ে নিয়েছি। এবার শুকনো ময়দা ছড়িয়ে এটাকে হালকা হাতে বেলে নিতে হবে। আমি কিভাবে বেলে নিচ্ছি একটু খেয়াল করবেন। খুবই হালকা হাতে বেলে নিতে হবে কিন্তু। তবে এই স্কোয়ার শেপেই বেলে নিতে হবে। যখন খাড়িগুলো কাটবেন তখন এই স্কোয়ার শেপে বেলে নিলে খাড়িগুলো কাটার সময় অনেকটাই সুবিধা হবে। তো দেখুন বন্ধুরা, আমি হালকা হাতে রুটিটাকে বেলে নিয়েছি। আর এইরকম মোটা রেখেই রুটিটা কিন্তু বেলে নিতে হবে। এবার একটা ছুরি দিয়ে এইভাবে কেটে নিচ্ছি। তবে কাটার সময় খুব সাবধানে কেটে নিতে হবে।
দেখুন বন্ধুরা, আমি এরকম ছোট সাইজে খাড়িগুলো কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজে খাড়িগুলো কেটে নিতে পারেন। এই একইভাবে আমি সব খাড়িগুলোই কেটে নিয়েছি। এবার এইগুলোকে ভেজে নিতে হবে। সেই জন্য কড়াইতে আগে থেকেই সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তবে তেলটা খুব বেশি গরম করা যাবে না। এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে রেখে খাড়িগুলোকে আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। আর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেই খাড়িগুলোকে কিন্তু ভেজে নিতে হবে। আপনারা হয়তো এখনই খেয়াল করেছেন খাড়ির যে লেয়ারগুলো আছে একটু একটু করে খুলতে শুরু হয়েছে। এই খাড়িগুলো কিন্তু ভাজতে বেশিক্ষণ টাইম লাগে না, খুব কম সময়ের মধ্যেই ভাজা হয়ে যায়। আপনারা বাড়িতে অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। একবার ট্রাই করে দেখলে বাজার থেকে আর কিনে আনার কোনো প্রয়োজন পড়বে না। এই সময় আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি। এবার তবে লো টু মিডিয়ামে রেখেই খাড়িগুলোকে কিন্তু ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, হালকা ব্রাউন কালার এসে গেছে। আর 2 থেকে 3 মিনিট টাইম নিয়ে কিন্তু আমি খাড়িগুলোকে ভেজে নিয়েছি। এবার তুলে নিচ্ছি। আর খাড়িগুলোকে তেল থেকে তোলার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা হাই করে দিতে হবে, তাহলে এক্সট্রা তেলটা কিন্তু বেরিয়ে যাবে। দেখুন বন্ধুরা, দেখতে অসাধারণ হয়েছে আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে। চা কফির সঙ্গে তো কথাই হবে না। এবার বাকি খাড়িগুলো আমি একইভাবে ভেজে নিচ্ছি। সব খাড়িগুলো আমি একইভাবে ভেজে নিয়েছি। আর এইগুলোকে আপনারা সংরক্ষণ করেও রাখতে পারবেন প্রায় 1 মাসের মতো। খাড়িগুলো কতটা মুচমুচে হয়েছে আপনাদের একটা ভেঙে দেখাই। দেখুন কতটা মুচমুচে, আর খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়। আপনারা বাড়িতে অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।